খড়গপুরে ছাড়তে 5 মিনিট লেট হলেও কিন্তু দীঘাতে কিন্তু বলতে গেলে 10 মিনিট আগে পৌঁছে গেল। যিনারা ডে ট্যুরে দীঘা আসতে চান, তো আপনাদের জন্য আমি বলবো এই ট্রেনটি হচ্ছে খুবই আদর্শ ট্রেন। হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 9 জুলাই 2021। এখন সময় হচ্ছে সকাল 4টে বাজে। তো গুড মর্নিং ফ্রম হচ্ছে বিশাখাপত্তনম দীঘা সুপারফাস্ট সাপ্তাহিক স্পেশাল ট্রেন থেকে। ট্রেনটা এখন 4টে বাজে, 3:45-এর টাইম ছিল খড়গপুর থেকে ছাড়া, 5 মিনিট লেট করেছে। 3:50 ছেড়েছে খড়গপুর থেকে, মানে ভোর 3:50। তো এখন আমরা জগপুর পেরিয়ে চলে এসেছি, এখন মাদপুর ঢুকছি। তো আমি শুরুটা আমি স্টেশনেই করতে পারতাম, কিন্তু মুশকিলটা হয়েছে কি, আমি যেখানে থাকি খড়গপুরে, সেখান থেকে খড়গপুর স্টেশনের দূরত্ব হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো মোটামুটি ওই যেহেতু অনেক আঁকামাকা রাস্তা, তাই গাড়িতে যদি ঠিকঠাক স্পিড থাকে সময় লাগে 13 থেকে 15 মিনিট সময় লাগে। তো কিন্তু কী হয়েছে, আমি যে আমাকে স্টেশনে ড্রপ করে দেয়, তো তাকে আমি যথারীতি বলে রেখেছি যে 3:40-এর ট্রেন ঢুকবে, তো সে বলেছে 3:10-এ এসে আমাকে নিয়ে পিক আপ করবে। কিন্তু সে তার ঘুম ভাঙেনি, তাকে ফোন করে লাস্টে মোটামুটি সে যখন এলো তখন বাজে 3:30 বাজে। তো সেই কারণে একদমই আমি ট্রেন ঢুকে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, ট্রেন ছাড়তে আর 2 মিনিট বাকি ছিল। আমি কোনোরকম এসে ট্রেনটা ধরেছি, তাই আর শুরুটা আর এই খড়গপুর স্টেশনের সামনে থেকে করা যায়নি। এখন ট্রেন প্রচণ্ড গতিতে চলছে। আর নিশ্চয়ই এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে এখন আমি এই খড়গপুর থেকে আজকে এই বিশাখাপত্তনম দীঘার ট্রেনে আমি কোথায় চলেছি। আর সবথেকে ভালো লাগছে আজকে এই মানে 9 তারিখের সকালবেলা, যেটা সবথেকে আমাকে ভালো লাগছে যে আজকে প্রায় বলতে গেলে আজকে প্রায় সেই এপ্রিল মাসের ফার্স্ট উইকে ট্রেনে চেপেছিলাম, আজকে জুলাই মাসের ফার্স্ট উইকে ট্রেনে যাচ্ছি, তাও এক্সপ্রেস ট্রেনে। এখন তো লোকাল ট্রেন এখন বন্ধ আছে। ট্রেনের সঙ্গে একজন মধ্যবিত্ত ট্রাভেলারের যে কী মানে ওতপ্রোতভাবে সম্পর্ক থাকে, সেটা তো যারা ট্রাভেলার তারা জানবেন, যারা স্বল্প বাজেটের ট্রাভেলার আর কি। এখন তো বাইরে প্রচণ্ড অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আপনাদের সঙ্গে আবার তাহলে আমার দেখা হচ্ছে পাঁশকুড়া পৌঁছে। আমরা এইমাত্রই পৌঁছালাম পাঁশকুড়া স্টেশনে। 4:30-এ পৌঁছে 4:32-এ বলতে গেলে ছড়ে চলে যাচ্ছে ট্রেনটা আর কি। নাহলে এখানে অফিসিয়াল টাইমিংস যেটা ছিল এখান থেকে ছাড়া, সেটা হচ্ছে 4:23-এ পৌঁছে 4:25-এ ছেড়ে যাওয়া পাঁশকুড়া স্টেশন থেকে।
এখনও বাইরেটা অন্ধকার, তো এখনও সেই অর্থে কিছু দেখা যাচ্ছে না, চোখে হালকা হালকা দেখা যাচ্ছে। পাঁশকুড়া থেকে বিশেষ করে দীঘার দিকে এই যে বৃষ্টিকালীন যে সৌন্দর্য, ইটস সো অসম। তো আপনাদেরকে আমি সেটা দেখাবো। আর একটু বেলা হয়ে যাক, আর মিনিট 10-15 কেটে যাক, তারপরে আমি আপনাদের দেখাবো। আর এর আগে আমি যেটা ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটাও আপনার লোকাল ট্রেনে করেছিল খড়গপুর থেকে দীঘা ভায়া পাঁশকুড়া। তো যারা এখনও দেখেননি, আমি উপরে আই বটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। সেটা সম্ভবত আমার ডিসেম্বর মাসে ছিল। তো সেটা ছিল মূলত শীতকালীন সৌন্দর্য আমি দেখিয়েছিলাম। আর এবারে যেটা দেখাবো এটা হচ্ছে বৃষ্টিকালীন সৌন্দর্য এই ট্রেন লাইনের দুপাশে। তো আপাতত একটু পরে আপনাদের সঙ্গে আবার তমলুকে দেখা হচ্ছে। এখন সময় হচ্ছে 4:51। এখানে অফিসিয়ালি পৌঁছানোর কথা ছিল 4:49 এবং ছেড়ে যাওয়ার কথা ছিল 4:51-তে। তো এখানে জাস্ট 2 মিনিট পরে পৌঁছেছে, 4:51-তে পৌঁছেছে। এখন 4:53, এখন ছেড়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তমলুক হচ্ছে, আপনারা জানেন যে তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক। আর এই তমলুক হচ্ছে খুবই একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গার সঙ্গে বিশেষ করে ব্রিটিশ পিরিয়ডে অনেক বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে এই এলাকাটি যুক্ত। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে এখানে আপনার বাংলার অগ্নিপুত্র শহীদ ক্ষুদিরাম বসুর যে স্কুলে পড়াশোনা করেছেন, তমলুক হ্যামিল্টন স্কুল, সেই স্কুল এখানে আছে। এখানে তমলুক অনেক পুরনো দিনের কথিত আছে, প্রায় 1000 বছরের পুরনো রাজবাড়ি। তারপরে আপনার এখানে তাম্রলিপ্ত মিউজিয়াম আছে, খুবই খ্যাতনামা এবং খুবই প্রসিদ্ধ এই তমলুক শহরটি। তো আগামী দিনে আমার ইচ্ছে আছে যে এই তমলুক শহরের উপরে একদিন আমি আপনাদেরকে ডে ট্যুর করে দেখাবো, সব কিছু ঘুরিয়ে একদিন দেখাবো। বিশেষ করে সূর্য ওঠার আগের যে মুহূর্তটা, ইটস সো অসম, সো বিউটিফুল। বিশেষ করে বৃষ্টিকালে ইটস সো অসম, চারদিকে পুরো সবুজ আর কি।
আর তমলুক স্টেশন ছেড়ে আসার পরে কিছুটা পেরিয়ে আসার পরে ট্রেনটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। আর যারা আপনারা এই রাস্তায় নিয়মিত যাতায়াত করেন আপনারা তো জানেন যে তমলুক যে এলাকায় এই এলাকায় এবং বিশেষ করে এই রেল লাইনের দুপাশে আপনাদের প্রচুর পদ্ম ফুলের চাষ হয়ে থাকে আর কি। পদ্ম ফুল এখানে হয়ে থাকে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখুন ওই যে আমি যেদিকে আঙুল দেখাচ্ছি এই যে পুরোটা, এই যে পুরো এগুলো সব হচ্ছে পদ্ম ফুলের চাষ হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইটে যখন টিকিট ফেয়ার দেখাচ্ছিল 95 টাকা, কিন্তু আমি যখন পেমেন্ট করলাম তখন আমার থেকে ওই ট্যাক্স এবং আরও অন্যান্য কিছু চার্জ নিয়ে আমার কাছ থেকে মোট 115 টাকা কাটলো ওই আপনার খড়গপুর থেকে দীঘা অবধি আর কি। কিন্তু আপনারা যদি কাউন্টার থেকে কাটেন এই টিকিটটি তাহলে আপনাদের 95 টাকাই পড়বে আর কি। এই যে দেখুন আমার টিকিটটা। এখন সময় হচ্ছে 5:55। আমরা এইমাত্রই পৌঁছালাম কাঁথি স্টেশনে।
এখানে অফিসিয়ালি যে টাইমটা ছিল সে টাইমটা ছিল 5:46-এ পৌঁছানো এবং 5:48-এ বেরিয়ে যাওয়া। তো এখন সময় হচ্ছে 2 মিনিট দাঁড়ালো, এখন 5টা বেজে আপনার 57 মিনিট বলতে পারেন, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কাঁথি হচ্ছে পূর্ব মেদিনীপুরে যে 4টি মহকুমা আছে আপনার হলদিয়া, তমলুক, এগরা এবং কাঁথি। তো কাঁথি হচ্ছে একটি মহকুমা শহর, খুবই জনবহুল এবং খুবই প্রাচীন একটি শহর কাঁথি। বিশেষ করে ব্রিটিশ পিরিয়ডে এই কাঁথি থেকে অনেক বিপ্লবী ছিলেন যারা সেই সময় ব্রিটিশ সরকারের পুলিশের চোখের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। যেমন তার মধ্যে প্রসিদ্ধ আছেন বীরেন্দ্রনাথ শাসমল, বলাইলাল দাস মহাপাত্র। আচ্ছা, এর পরের স্টেশন হচ্ছে দীঘা। মাঝখানে আর কোথাও দাঁড়াবে না, আপনাদের সঙ্গে একদমই দীঘায় গিয়ে দেখা করছি। খড়গপুরে ছাড়তে 5 মিনিট লেট হলেও খড়গপুরে ছেড়েছে তখন সময় ছিল 3:50, 5 মিনিট পরে ছেড়েছে। কিন্তু দীঘাতে কিন্তু বলতে গেলে 10 মিনিট আগে পৌঁছে গেল। দীঘাতে কিন্তু 6:35-এর সময় ছিল, দীঘাতে অ্যারাইভাল টাইম ছিল, কিন্তু এখানে পৌঁছালো হচ্ছে আপনার 10 মিনিট আগে পৌঁছে গেল, 6:25 এখানে পৌঁছে গেল। আমার তো মনে হয় খড়গপুর থেকে 95 টাকার বিনিময়ে এই 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে এক্সপ্রেস ট্রেনে দীঘা পৌঁছে যাওয়া হচ্ছে আমাদের কাছে সত্যি খুবই একটি খুব বড় ব্যাপার আর কি। আর সবথেকে খারাপ লাগছে যে দেখুন এই এত বড় একটা দীঘা এত বড় একটা জনবহুল একটি আপনার স্টেশন, কিন্তু এখানে এই আজকে এই ট্রেন থেকে নামলেন গুটি কয়েকজন লোক। এই হাতে গোনা আপনার খুব জোর হলে 15 থেকে খুব ম্যাক্সিমাম হলে 25 জন মতন হবে নামলেন আর কি। আর পুরো দীঘা স্টেশন পুরো শুনশান ফাঁকা। সামনেটা দেখুন, এই আমি বেরোচ্ছি, সামনে দেখুন, এটা দীঘা স্টেশন, এটা ভাবা যাবে? এখন লোকজন কেমন আছে এখানে? লোক নেই, পুরো ফাঁকা। দেখে হ্যাঁ, লোক নেই, একবারে ফাঁকা, পুরো ফাঁকা না? মে মাসের মাঝামাঝি
15-16 তারিখ থেকে দীঘা স্টেশনে সমস্ত লোকাল বা এক্সপ্রেস ট্রেন বন্ধ ছিল। মোটামুটি আপনার আজকে 1.5 মাস পৌনে 2 মাস পরে আজকে 9 তারিখ, আজকে সকালবেলা একটি যাত্রীবাহী ট্রেন এই দীঘা স্টেশনে ঢুকলো। যে গুটি কয়েক সৌভাগ্যবান আজকে ওই ট্রেনে এলেন, আমিও তাদের মধ্যে একজন। যারা খড়গপুর থেকে যাদের ট্রেন ধরার সুযোগ আছে বা যাদের পাঁশকুড়া থেকে যারা ট্রেনে আসতে চান, হাওড়া থেকে এখন ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তো যারা পাঁশকুড়া থেকে ট্রেন ধরতে পারবেন বা আমি বলবো এই ট্রেনটা হচ্ছে খুবই আদর্শ ট্রেন। কারণ এই ট্রেনটি আপনার সকালবেলা আপনি এখানে যদি সঠিক সময় ধরতে পারেন তাহলে আপনি এখানে 6:30টার মধ্যে পৌঁছে যাচ্ছেন এবং আপনার হাতে অনেকটা সময় থাকছে, প্রায় 11 ঘন্টার সময় থাকছে। আপনি আবার বিকেল 5:25 আবার এই ট্রেনটি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আপনি এই ট্রেনটা ধরে আবার আপনি এখান থেকে আপনি আপনার বাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে পারেন। তো ডে ট্যুরের জন্য আমি বলবো, যদি যাদের মানে দীঘাতে থাকার প্ল্যান নেই, তো আপনাদের জন্য আমি বলবো এই ট্রেনটি হচ্ছে খুবই আদর্শ ট্রেন। এবং এই ট্রেনটি এখান থেকে 5:25 ছেড়ে যাচ্ছে, আপনার পাঁশকুড়া পৌঁছাচ্ছে আপনার 7:26 সন্ধ্যের সময়, আবার খড়গপুর পৌঁছাচ্ছে 8:15-তে। তো ডে ট্যুরের জন্য এই ট্রেনটি হচ্ছে সবথেকে আদর্শ ট্রেন। আর একটি ট্রেন যেটা রবিবার দিন চলবে বলে এখনও অবধি আইআরসিটিসির ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে আসানসোল দীঘা ট্রেন। কিন্তু ওই ট্রেনটার সঙ্গে একটা সমস্যা হচ্ছে, ওই ট্রেনে কিন্তু মানে এলে কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। কারণ যদি আপনি মানে ফিরে যাওয়ার জন্য পরিকল্পনা করে আসেন তাহলে কিন্তু ওই ট্রেনে ফিরে যাওয়া যাবে না। কারণ ওটার টাইমিংসটা হচ্ছে আপনার ওটা আপনার রুটটা হচ্ছে আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া হয়ে দীঘা আসছে। তো এটা আপনার আসানসোলে ছেড়ে আসছে 5:40, আপনার মেদিনীপুরে সকালবেলা আর কি বলছি, আর মেদিনীপুরে হচ্ছে আপনার 9:08 ছেড়ে আসছে, খড়গপুরে ছেড়ে আসছে 9:38, পাঁশকুড়া হচ্ছে 10:18 এবং দীঘা পৌঁছাচ্ছে 11:50। এটা হচ্ছে শুধুমাত্র রবিবার দিন চলে। আবার এই ট্রেনটি আবার রবিবার দিন এই দীঘা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে, ছেড়ে যাচ্ছে হচ্ছে দুপুর 2:30টার সময় এবং পাঁশকুড়া পৌঁছাচ্ছে 4:40, খড়গপুর পৌঁছাচ্ছে 5:25 বিকেলবেলা এবং মেদিনীপুর পৌঁছাচ্ছে 6:18 এবং আসানসোল এবং লাস্ট এবং শেষ স্টেশন হচ্ছে আসানসোল, সেখানে পৌঁছাচ্ছে রাত 10:15। আরেকটা প্ল্যান, আমার যেটা প্রেফারেবল প্ল্যান হচ্ছে, আপনারা শুক্রবার দিন আর্লি মর্নিং এই যেটা আমি যে ট্রেনটা এলাম আপনার বিশাখাপত্তনম দীঘা ট্রেনটা, যারা থাকতে যারা ইচ্ছুক এই মুহূর্তে, তো আমার মনে হয় আপনারা সকালবেলা এই দীঘার যতদিন না লোকাল ট্রেন বা হাওড়া থেকে আপনার এক্সপ্রেস ট্রেন যেগুলো এখনও শুরু হয়নি, যতদিন না এই যে সিচুয়েশনটা যতদিন চলছে, তো আমি সাজেস্ট করব শুক্রবার দিন আর্লি মর্নিংয়ে এই ট্রেনটায় চলে এলেন, শুক্রবার দিন থাকলেন, শনিবার দিন থাকলেন, রবিবার দিন বিকেলবেলা আপনারা ওই আসানসোল ট্রেনে আপনারা ব্যাক করে গেলেন, ফিরে গেলেন। তো এটা একটা আপনাদের আরেকটি অপশন হতে পারে। তো সেটা আপনাদের নিজেদের পরিকল্পনার উপরে নির্ভর করছে। আজকে হচ্ছে 9 জুলাই 2021। আজকে প্রথম কোনো যাত্রীবাহী ট্রেন দীঘাতে ঢুকলো এবং সেই ট্রেনের লাইভ অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এই মুহূর্তে যদি আপনারা ট্রেনে আসতে চান তার কী বিকল্প হতে পারে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খড়গপুর থেকে এক্সপ্রেস ট্রেনে করে দীঘা আসার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। করোনা দ্বিতীয় ঢেউয়ের পরে যে লকডাউন ছিল এবং তারপরে আপনার ইয়াস ঝড় আজকে বলতে প্রায় 1.5 মাস হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেছে। তো এই মুহূর্তে দীঘার কী অবস্থা বা দীঘার বর্তমান পরিস্থিতি কী আছে সেটা নিয়ে আমি আপনাদের পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে ট্রেন জার্নির ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।